নমস্কার সকলকে, আশা করি ভালো আছেন। আমি বলেছিলাম এবার দেখা হবে লজে গিয়ে। আমরা পৌঁছে গেছি লজে। সকালটি শুরু করেছিলাম অত্যন্ত মন খারাপ দিয়ে, কারণ ওয়েদারটি আজ আমাদের সাথে একদমই সায় দেয়নি। সকাল থেকেই প্রচণ্ড রকমের একটি বৃষ্টি এবং আমাদের মন খারাপ যে কী করে আমরা সাজগোজ করব, কী করে আমাদের এত মানুষজন আসবে, তাদের আমরা ঠিকঠাক করে আতিথেয়তা করতে পারবো কি না, সেই নিয়ে আমরা ভীষণ মন খারাপের মধ্যে ছিলাম। কিন্তু তারপরেও আমরা অনুষ্ঠানটি যখন শুরু করার কথা ছিল তার থেকে অনেকটা দেরি করেই শুরু করেছিলাম, কিন্তু সবই ঠিকঠাক মতো মিটে গিয়েছিল। চলুন দেখা যাক এবার আস্তে আস্তে করে কি হয়। রোহনের স্নান করার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যেহেতু প্রথমেই শুনলেন যে প্রচণ্ড রকমের বৃষ্টি পড়ছিল, ওয়েদার খুব খারাপ থাকার কারণে সব গুরুজনেরা বারণ করে রোহনকে স্নান করাতে, তাই ওকে স্নান করানো হয়নি। শুধুমাত্র নিয়ম রক্ষা ওর মাথায় জল ছুঁইয়ে আর রেখে দেওয়া হয়েছিল। ওর মামাবাড়ির থেকে এই তত্ত্বগুলি নিয়ে ওর মামাবাড়ির সবাই হাজির। এবার শুরু হবে রোহনের আশীর্বাদী পর্ব। থালাও তৈরি হয়ে গেছে। এবার দেখে নেব রোহনের আশীর্বাদী। চলুন দেখা যাক তাহলে। রোহনের বড় মার আশীর্বাদ পর্ব। রোহনের বড় মা সমস্ত রকম শারীরিক প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতাকে রেখে সুদূর বিষ্ণুপুর থেকে রোহনের কাছে আসানসোল ছুটে এসছে। রোহনের এটি যেন উপরি পাওনা। এই আশীর্বাদ নিয়ে রোহনের সারা জীবনের পথ চলা শুরু। এই আশীর্বাদটি রোহনের খাতায় চির অক্ষয় অমর হয়ে থাকবে। রোহন যেহেতু ব্যস্ত, তাই রোহনের সমস্ত গিফট রোহনের মা রিসিভ করে নিচ্ছে। রোহনের আশীর্বাদী পর্ব সারা। এবার রোহনের ভাতের থালা রেডি। রোহন এবার ভাত খেতে বসবে। আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করে নেব। রোহনের ভাত খাওয়া আর তারপরে একটি মজার ছলে একটি রিচুয়ালস আছে। ও বই ধরে না কলম ধরে না টাকা ধরে, সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু আমাকে সেটা জানাবেন। আর এবার চলুন দেখে নিই রোহনের ভাত খাওয়া। রোহনের ভাত খাওয়ার সাথে সাথে আমার ক্যামেরায় বাকি সবাইকেও একবার বন্দি করে রাখা, যাতে সকলকে আমি আবার মন চাইলেই দেখতে পারি। এবার শুরু হবে রোহনের সেই মজার পর্বটি। চলুন দেখা যাক রোহন কি ধরে।
আপনারা সকলেই দেখলেন রোহন কি ধরল। আপনারা কিন্তু জানাবেন কেমন লাগলো। আর রোহনের 4 ঠাম্মা, এনারা হলেন রোহনের বাবার সব অফিস কালিগস, রোহনের কাকু আর পিসি। এই যে রোহনের জন্য এই কেকটি রোহনের মা বানিয়েছে। দেখিনি কেক কাটিং। আমি কেক বানাতাম জানেন তো, কিন্তু আমি কখনো 3 টায়ারের কেক বানাইনি। এই প্রথম আমার এত বড় কেক বানানো, তাও আমার নিজের ছেলের জন্য। আমার তো খুব পছন্দ হয়েছে। রোহন বড় হয়ে আমায় বলবে রোহনের কেকটি কেমন লেগেছে। কিন্তু আপনারা সবাই আমাকে মেসেজ করে অবশ্যই বলবেন যে ওর কেকটি আপনাদের কেমন লাগলো। এখন এবার আমাদের সকলের ফটোশ্যুটের পালা। আপনারা দেখে নিন আমরা সবাই কেমন ফটোশ্যুট করছি। রোহনের দাদু এবং রোহনের ঠাম্মি, এরা রোহনের 2 মিমি। রোহন ছাড়া কি আমরা ফটো তুলবো না, তাই আমরাও আমাদের জেঠু জেঠিমাদের সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম। রোহনের দাদা ভাইয়ের কোলে রোহন চেপে আছে। এই হলো রোহনের আরেক দাদা ভাই, তাকে নিয়ে আমি তার 2 ভাইয়ের সাথে ফটো তুলে নিচ্ছিলাম। আর ইনি হলেন রোহনের জেঠু। খুব ভাব, ওই জন্য দুজনে রেড রেড পড়েছে। আর খুব গল্প জেঠুর সাথে, কানে কানে চুপি চুপি জেঠুর সাথে কি কথা হচ্ছে সেটা আমরা ক্যামেরা বন্দি করে রাখলাম। আর এদিকে আমরাই বা বাদ চাই কেন, তাই আমরা 3 জনেও ফটো তুলে রাখলাম। আমরা 4th জেনারেশন দাঁড়িয়ে, আমি, আমার মা, আমার দিদা আর আমার ছেলে। রোহনের মামাই, মামা, দিম্মা, বড় মা, দিদুন সবাই বাড়ি চলে যাচ্ছে, তাই রোহন এসছে তাদেরকে টাটা করতে। ওদেরও যেমন মনটি খারাপ, আমারও ঠিক সেরকম মনটি খারাপ। ওদের এবার বাড়ি যাওয়ার পালা। আর এই যে বাচ্চাটি, সেও তো মুখে বলতে পারে না, তার মুখই যেন বুঝিয়ে দিচ্ছে তার মনটি ঠিক কত খারাপ। ওরা তাই বাড়ির পথে রওনা দিল। ওদেরকে টাটা করে আমরা আবার চলে যাব ভেতরে। শত মন খারাপ থাকলেও আমাদেরকে তো বাকি কাজটিও সম্পন্ন করতে হবে, তাই শত মন খারাপ নিয়েও আমরা আবার ভেতরে চলে এসেছি ফটো তুলতে। দেখে নিন আপনারা সকলে।
আজকের মতো টাটা সকলকে। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই করে আমাকে সকলে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। বাই সকলকে।